মাত্র ১৩০০ টাকায় কলকাতা থেকে ২ ঘন্টা দূরে এরকম একটা নির্জন সমুদ্রের ধারে এবারে উইকেন্ড ট্রিপটা প্ল্যান করলে কেমন হয়? হাই, আমরা মাম্মি আর আমরা দুজনেই খুব বড়সড় ট্রাভেল পাগলু। তাই তো এই কনকনে শীতে রাত ৩টের সময় আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাবার উদ্দেশ্যে। উইকেন্ড একটা ছোটখাটো ট্রিপ প্ল্যান না করলে হয় বলো? আর যদি হয় এমন একটা সুন্দর জায়গা কলকাতা থেকে মাত্র ২ ঘন্টা। হ্যাঁ, ঠিকই ভাবছো, শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা চলে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। কারণ এখানে মাত্র ১৩০০ টাকায় এরকম একটা জায়গায় সুন্দর ভিউ এনজয় করতে করতে একটা দিন বেশ ভালোভাবে কাটানো যায়। এখানে আসার সাথে সাথেই আমরা পেয়ে গেছিলাম এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা খেতে খেতে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। এরপর আমরা এখানকার আশপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। বেশ শান্ত নির্জন জায়গা, শহরের কোলাহল থেকে একদম দূরে। এরপর ফ্রেশ হয়ে আমরা এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চটা বেশ ভালো ছিল। তোমরা এখানে এসি এবং নন এসি মাড হাউস দু ধরনেরই পেয়ে যাবে, আর তার সাথে পাবে এরকম একটা সুন্দর ভিউ। সব থেকে বেস্ট পার্ট হলো প্রত্যেকটা রুমে এরকম ভাবে সুন্দর হাতে লেখা বাঙালি গানের লাইন বা কোনো ছবি দেখতে পাবে। আর শুধু তাই নয়, সানসেটের সময় এই জায়গাটার সৌন্দর্য যেন আরো অনেক বেশি গুণ বেড়ে যায়। আর দিনের বেলা রিসর্টটা যেমন দেখতে সুন্দর লাগে, সন্ধ্যেবেলা তার থেকে আরো অনেক বেশি সুন্দর এবং অ্যাস্থেটিক লাগে। আর এই সন্ধ্যেবেলা এরকম সুন্দর ভিউর সাথে চা পকোড়া খেতে খেতে এখানে তোমরা লাইভ বারবিকিউ এনজয় করতে পারো। আর ডিনারে তোমরা এখানে রুটি বা ভাত দুটো অপশনই পেতে পারো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। তাছাড়াও যেহেতু শীতকাল, তোমরা এখানে পাবে টেন্টে থাকার সুবিধা, বা চাইলে ঘুরে দেখে আসতে পারো ম্যানগ্রোভ অরণ্য। তো বলো, এইবার শীতে ব্যস্ত কোলাহল থেকে দূরে গিয়ে এরকম একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করছো তো?